हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে ন্যারেশন চেঞ্জের ভিডিও দেখব। তো আমরা ন্যারেশন চেঞ্জের ভিডিও এর আগে পার্ট 1টা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখানে তোমরা দেখে নিও। যারা ন্যারেশন চেঞ্জ প্রথম থেকে শিখতে চাইছো তারা প্রথমে আমাদের চ্যানেলে থাকা পার্ট 1 ন্যারেশন চেঞ্জের ভিডিওটা দেখে নেবে, তারপর আজ পার্ট 2। তো সেখানে ন্যারেশন চেঞ্জ মানে আমি বলেছিলাম মূলত উক্তি পরিবর্তন, মানে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি থেকে প্রত্যক্ষ উক্তি। যেমন তোমার বন্ধু রাম তোমায় বলেছে যে আমি স্কুল যাব না, তুমি আরেকজন বন্ধুকে রামের কথাটা বললে, একবার তুমি রামের মতো করে বললে, যে সে বললো যে এই রামের সাথে দেখা হয়েছে, রাম কি বললো, তুমি কি বললে, রাম বললো আমি স্কুল যাব না। এরকম বললে যে রাম বলল আমি স্কুলে যাব না, মানে রামের মুখ থেকে ঠিক এই কথাটাই বেরিয়েছে, তাই তো, যে আমি স্কুলে যাব না। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এবার ধরো তুমি রামের কথাটাকে আবার নিজের মতো করেও বলতে পারো, যে দেখ রাম বলল যে ও আজ স্কুলে আসবে না, তাই তো, ও আজ স্কুলে আসবে না। তাহলে এটাও একই কথা, কিন্তু এটাকে কি করলে তুমি নিজের মতো করে বললে। তো এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। এটা প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। আমরা ন্যারেশন চেঞ্জে করি কি, এরকম প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি থেকে প্রত্যক্ষ উক্তিতে আমাদের চেঞ্জ করতে হয়, এবং তার জন্য আমাদের কতগুলো নির্দিষ্ট নিয়ম মানতে হয়। এবং ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কিসের ওপর মানে ভিত্তি করে গড়ে ওঠেছে? সেন্টেন্স 5 প্রকার, যে অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তাদের ওপর নির্ভর করে। তো আমরা আগের দিন অ্যাসার্টিভ সেন্টেন্সের সমস্ত নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও দুটো নিয়ম আমরা এখনও আলোচনা করতে বাকি আছে, সেই দুটোই আমরা প্র্যাকটিস করতে করতে শিখে নেব। দেখো, এটা আমি আগে লিখছি, হি সেড, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, এবার এটা আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? দেখো, হি সেড, তো আমরা কি বলেছিলাম দেখবে ওই ভিডিওতে পরিষ্কারভাবে দেওয়া আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো কীভাবে করবো। প্রথমে কি স্পিকার যে আছে তাকে বসালাম, তো হি তো স্পিকার, এটা বসবে। এরপর আমরা দেখব কোন টেন্সে আছে এই রিপোর্টিং ভার্বটা। তো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেডটা। আমি বলেছিলাম সে বা শেষ থাকলে বুঝবে প্রেজেন্ট টেন্স এবং সেড থাকলে বুঝবে পাস্ট টেন্স, তাহলে এটা সেডটা পাস্ট টেন্সে আছে, তো আমি এটা সেডটা বসিয়ে দিলাম, সেড। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা, ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে দ্যাট ইউজ করতে হবে, দ্যাট। এরপর আমরা কি করব না, এই যে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে আছে যখন ইনডাইরেক্ট করব, এখানে এই রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এর ভার্বটাকেও সেই টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে সেই অনুযায়ী এটা কি হওয়া উচিত, যে হি সেড দ্যাট অনেস্টি। এবার তোমরা বলবে যে ইজটা তাহলে যেহেতু এটা বাইরে পাস্ট টেন্স, ভিতরটাও পাস্ট টেন্স করতে হবে, ওয়াজ দ্য বেস্ট পলিসি, এটাই বলবে। তো কিন্তু এটা কিন্তু হবে না, দেখো এটা করলে কিন্তু ভুল হবে। এটা এই ইজটা ওয়াজ হবে না। তোমরা বলবে কেন, বাইরেতে তো পাস্ট টেন্স আছে, তাই ভিতরেরটাও তো আমাকে পাস্ট করতে হবে। সেটা করতে হবে, সেটা নিয়মটা ঠিকই, কিন্তু ব্যাপার হচ্ছে যখন কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ কথাটা হচ্ছে চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলা হয় চিরসত্য, সেরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই টেন্সের চেঞ্জটা হয় না। তাই এটা ওয়াজ লিখলে ভুল হবে, এটা কিন্তু ইজি থাকবে। তাহলে আনসার হবে হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটার মানেটা একটু তোমাদের বুঝতে হবে, যে সে বলল যে সততা হচ্ছে সব থেকে ভালো গুণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটা তো সবসময় সত্যি কথা, যে সততা একটা ভালো গুণ। এটা এমন নয় যে আজকে এই কথাটা ছিল, বর্তমানে আছে, কিন্তু অতীতে ছিল না, বা অতীতে ছিল বর্তমানে নেই, এরকম নয়। এটা সর্বদাই সত্য, এটাকে বলা হয় চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ। এই ধরনের যে সেন্টেন্সগুলো ইউনিভার্সাল ট্রুথ, সেখানে কিন্তু বাইরে যে টেন্সই থাকুক না কেন, ভেতরের টেন্সটা যা আছে তাই বসবে, কোনো রকম চেঞ্জ হবে না। আমি একটা আরও উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এটা 1 নম্বর। 2 নম্বরে, দ্য টিচার সেড
the sun moves round, sorry, the earth moves round the sun, full stop. তাহলে এটা দেখো কোশ্চেনটা কি আছে, the teacher said the earth moves round the sun. তার মানে কি, টিচার বলল, শিক্ষক বলল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা তো চিরসত্য ঘটনা। এটা তো এরকম নয় যে কখনো পাল্টে যাচ্ছে, যে অতীতে এরকম হতো এখন হয় না, এরকম নয়। তাই এটা বাইরে কিন্তু সেট আছে, আর এটা কিন্তু মুভস, MOVES, তার মানে কি প্রেজেন্ট আছে। তাহলেও কিন্তু আমরা কিন্তু এটা এরকমই লিখে দেব, দ্য টিচার সেড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। তাহলে তারপরে কি আছে, দ্য আর্থ, যা আছে মুভসটা কিন্তু মুভসই থেকে যাবে, মানে মুভড হবে না, কিন্তু মুভস রাউন্ড দ্য সান। The teacher said that the earth moves round the sun. এ ধরনের আরো কয়েকটা আমরা প্র্যাকটিস করি। যেমন দেখো, he said God is good. সে বলল ভগবান মঙ্গলময়। তাহলে এটা চিরসত্য হবে। তাহলে he said, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, গড ইজটা কিন্তু ইজি থাকলেও ওয়াজ হলো না, গড ইজ গুড। হি সেড দ্যাট গড ইজ গুড। বুঝতে পারছো? তাহলে এরকম আর কি হতে পারে, ম্যান ইজ নট মর্টাল। এ ধরনের কিছু কিছু সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, বারবার করে দেখাচ্ছি না। যেমন এটা হতে পারে ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ নট ইমমর্টাল, মানে মানুষ অমর নয়। বা এটা এরকমও দিতে পারে, ম্যান ইজ মর্টালও, ম্যান ইজ নট ইমমর্টাল, তার মানেই হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল। এই সেন্টেন্সটা দিতে পারে, এই সেন্টেন্সটা দিতে পারে। বা হেলথ ইজ ওয়েলথ, এটাও হতে পারে এ ধরনের ইউনিভার্সাল ট্রুথের অন্তর্গত। বা আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এটাও হতে পারে। বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, and sets in the west, এটাও হতে পারে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এই ধরনের সেন্টেন্স থাকলে তাহলে বাইরে শেষ থাক বা সেট থাক, আমরা কিন্তু এই ভেতরের ভার্বগুলো কোনোভাবেই চেঞ্জ করব না। যে টেন্সে আছে মূলত এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, সেইভাবেই কিন্তু আমরা রেখে দেব। এটাই হচ্ছে আমাদের, তাহলে এই নিয়মটায় আমরা এটাই শিখলাম। এবার পরের নিয়মটা আমরা শিখব, মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই নিয়ম। এবার দেখো, পরের নিয়মটাতে শিখতে গেলে আমাদের কি করতে হবে না, কয়েকটা আগে দেখে নিতে হবে যে কিছু চেঞ্জ। যে ডাইরেক্ট আমি লিখেছি একদিকে, দেখো ডাইরেক্ট, একদিকে লিখেছি ইনডাইরেক্ট। অর্থাৎ ডাইরেক্টে যদি এই ওয়ার্ড থাকে সেগুলো চেঞ্জ হয়ে ইনডাইরেক্টে এই হয়ে যাবে। ধরো ডাইরেক্টে আছে, ডাইরেক্ট স্পিচে নাও আছে, ইনডাইরেক্ট স্পিচে সেটা হয়ে যাবে দেন। টুডে আছে, সেটা হয়ে যাবে দ্যাট ডে। টুমোরো আছে, সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে। কাম আছে, সেটা হচ্ছে গো। কাম থাকলে গো হবে, এমনটা নয় যে গো থাকলে কিন্তু কাম হবে, এটা খেয়াল করে করতে হবে। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, দিস থাকলে দ্যাট, অ্যাগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ডে, দিস থাকলে দোজ। এটা হবে, এই চেঞ্জেসগুলো হবে ডাইরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্টে যাওয়ার সময়। তাহলে এবার আমরা প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবো। রাম সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে, দিস আর মাই পেন, পেন্স, এগুলো হলো আমার পেন। তাহলে কি হয়ে যাবে, রাম সেড যেমন আছে তেমন হবে।
কমা ইনভার্টেড কমা উঠিয়ে তাহলে কী হবে দ্যাট। দেখো আগে আমি কি বলেছি, দিস থাকলে সেটা চেঞ্জ হয়ে কী হবে দোজ, তাহলে সেটাই বসিয়ে দেবো দোষ। এবার আরটা কী হয়ে যাবে, যেহেতু বাইরে পাস্ট টেন্স ভেতরে পাস্ট টেন্স করতে হবে, ওয়ার হয়ে যাবে। পাস্ট টেন্সের বিভাগ কী কী, ওয়াজ বা ওয়ার, তো দোজের পর ওয়াজ হবে না ওয়ার হবে, তাহলে কি হবে রাম সেড দ্যাট দোজ ওয়ার, রাম বলছে আমার, আমরা কি বলবো তার, তার মানে হিজ, দোজ ওয়ার হিজ পেন্স। আর এটা যদি থাকতো এরকম, রাম সেড দিস ইজ মাই পেন, এটা হয় আমার পেন, দিস ইজ মাই পেন, তাহলে সেখানে কি করতাম আমরা, তাহলে বলতাম রাম সেড কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, দ্যাট আবার কিন্তু এই দিসটা দ্যাট হয়ে যেত, দুটো দ্যাট পর পর বসবে, দ্যাট দ্যাট ইজটা হয়ে যাবে ওয়াজ, দ্যাট ওয়াজ হিজ পেন। আচ্ছা পরেরটা দেখো, রিমা said to me, I have no friend here. দেখো কি সুন্দর সহজেই হয়ে যাবে। দেখো রিমা সেড টু থাকলে আমি তোমাদের কি করতে বলেছি, সবসময় টোল্ড করতে বলেছি, তাহলে রিমা সেড টু মি, রিমা আমাকে বললো আই হ্যাভ নো ফ্রেন্ড হেয়ার, আমার এখানে কোনো বন্ধু নেই। সবসময় বাংলাটা একটু বোঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলে করতে সহজ হবে। তাহলে কি হবে, রিমা আমাকে বললো আমার এখানে কোনো বন্ধু নেই, তাহলে কি হবে, রিমা আমাকে বলল যে সেখানে তার কোনো বন্ধু নেই। দেখো রিমা সেড টু থাকলে সেটা কি হয়ে যাবে টোল্ড, মি কমা ইনভার্টেড কমা উঠে কী হবে দ্যাট, যেহেতু রিমা মেয়ে তাহলে আইটা কী হয়ে যাবে হি হবে না, তাহলে কী হবে আইটা সি। এবার হ্যাভ, বাইরে পাস্ট টেন্স আছে শেড, তাহলে হ্যাভটা কী হয়ে যাবে হ্যাড, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হিসেবে আমরা কী ব্যবহার করব হ্যাড, অ্যামিজারের পাস্ট টেন্স হিসেবে ওয়াজার, হ্যাজারের পাস্ট টেন্স হিসেবে হ্যাড, এবং শ্যাল বা উইলের পাস্ট টেন্স হিসেবে আমরা উড ব্যবহার করব। তাহলে এটা কী হয়ে যাবে, রিমা টোল্ড মি দ্যাট সি হ্যাড নো ফ্রেন্ড, হেয়ারটা হয়ে যাবে দেয়ার, হয়ে গেল সহজেই। তারপরে তাহলে দেখো আর একটা করি, they said we will play now। দেখো তাহলে কি হবে, they said কমা ইনভার্টেড কমা উঠিয়ে তাহলে দ্যাট, তারা বললো আমরা উই উইল প্লে নাও মানে আমরা এখন খেলবো, তাহলে তারা বললো আমরা, সেটা কি বলবো আমরা, তারা বললো যে তারা, তাহলে দে সেড দ্যাট, উইটা কি হয়ে যাবে দে, দে সেড দ্যাট দে, উইলের পাস্ট টেন্স হিসেবে কি ব্যবহার করবো আমরা, তাহলে শ্যাল বা উইল থাকলে উড, তাহলে দে উড প্লে, নাউটা কি হয়ে যাবে তাহলে দেন, নাও থাকলে দেন হয়ে যাবে, দে said that they would play then। তাহলে আমরা আলোচনা করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুটো বাকি নিয়ম ছিল সে দুটো আমরা শিখলাম। একটা তার মধ্যে কি, যে ইউনিভার্সাল ট্রুথ থাকলে বাইরে যে টেন্সই থাকুক না কেন ভিতরের যে টেন্স আছে সেটা আমাদের বসাতে হবে। আর আরেকটা কি, যে কিছু নির্দিষ্ট যেমন দিস থাকলে দোজ, দিস থাকলে দ্যাট, এই সমস্তগুলো আমাদের টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, এগুলো আমাদের ডাইরেক্টে একটা ওয়ার্ড থাকলে ইনডাইরেক্টে আর একটা তার পরিবর্তে ওয়ার্ড ব্যবহার করবো, সেই ওয়ার্ডগুলো আমরা আগে থেকেই জানি, মানে আমরা দেখে নেবো লিস্টটা দেখে। এবার তাহলে এখানেই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের সমস্ত ওয়ার্ড নিয়মগুলো আমরা শিখলাম। এরপর আমরা ন্যারেশন চেঞ্জের কোন সেন্টেন্সের নিয়ম নিয়ে আলোচনা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, মানে যে বাক্যে আমরা কিছু প্রশ্ন করা বোঝাচ্ছি সেই ধরনের বাক্য। তো এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়। একটা হচ্ছে
WH ওয়ার্ড যুক্ত সেন্টেন্স মানে কোশ্চেন, WH ওয়ার্ড কোশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। মানে এটা বুঝছো না হয়তো, দেখো একটা হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেন মানে যেটা একটা আনসার পাই আমরা। আমি ধরো বললাম হু আর ইউ, মানে কি তুমি কে। এটা বলছি আর ইউ হ্যাপি, তুমি কি খুশি। এটাতে এই যে আর ইউ হ্যাপি, তুমি কি উত্তর দেবে? এক তুমি বলবে ইয়েস কিংবা বলবে নো, তাই তো, হ্যাঁ আমি হ্যাপি, বা বলবে না আমি হ্যাপি নই। আর হু আর ইউতে তোমাকে একটা নাম বলতে হবে, রাম শ্যাম যদু মধু যাই হোক সামথিং বলতে হবে, একটা কিছু ইনফরমেশান দিতে হবে। এটা হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেন, ঠিক আছে। এটাকে ইনফরমেশান কোশ্চেনও বলা যায়। যাই হোক, এটা এক ধরনের প্রশ্ন। আবার এখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায়, এটা এক ধরনের প্রশ্ন। তো দু ধরনের এই প্রশ্নের জন্য আমাদের দু ধরনের নিয়ম মানে ন্যারেশন চেঞ্জের দু ধরনের নিয়ম আছে আমাদের, সেই দুটো নিয়ম শিখতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আগে আমি বসাই, প্রথমে আগে আমরা আচ্ছা লিখে ফেলি, তাহলেই বুঝতে পারবো। He said to me, what are you doing here? হেয়ারটা আমি জুড়ে দিলাম ইচ্ছা করে, তুমি এখানে কি করছো। দেখো সব নিয়মই মানা হবে। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তবে হেয়ার দেয়ার দিয়ে যে এটা বললাম সেটা কিন্তু সব সেন্টেন্সের ক্ষেত্রেই হবে, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে নয়। এই উদাহরণে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং হিয়ার। তাহলে এবার এই ধরনের সেন্টেন্সে মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে শেড থাক বা শেড টু থাক, তাহলে কি হয়ে যাবে, সেটা আস্কড হয়ে যাবে। তাহলে কি বলছি, এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড কিংবা সেড টু থাকলে সেটা হচ্ছে আস্কড হতে পারে কিংবা এনকোয়ার্ড অফ হতে পারে, এনকোয়ার্ড অফ হতে পারে। তো আমরা আস্কড করলেই ব্যাপারটা সহজ হয়। তো শেড বা সেড টু থাকলে আমরা কি করব, আস্কড করব। এবার ধরো প্রেজেন্ট টেন্স আছে, মানে সেজ আছে বা সে আছে, খুব কমই থাকে যদিও, সেক্ষেত্রে তাহলে আমরা কি করব, আস্ক করব, তাই তো। আস্ক বা আস্ক, অর্থাৎ সে থাকলে আস্ক করব, শেষ থাকলে আস্ক করব। কিন্তু সেড বা শেড টু যাই থাকুক আমরা আস্কড করব বা এনকোয়ার্ড অফ করব, মূলত আমরা আস্কডেই থাকবো। তাহলে আমরা এখানে কি আছে, হি সেড টু মি, তাহলে কি হয়ে যাবে, হি সেড টুর জন্য আমরা কি নেব বলেছি, আস্কড। তাহলে আস্কড বসিয়ে দিলাম, হি আস্কড মিটা যেমন আছে তেমন সে আমাকে জিজ্ঞাসা করলো। এবার দেখো সরি কমা ইনভার্টেড কমা তো উঠে যাবে, বলছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তার মানে হচ্ছে তুমি এখানে কি করছো। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কি করছো, সেটাকে আমি নিজের মতো করে বললে কি বলবো, যে সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি সেখানে কি করছি, তাই তো, আমি সেখানে কি করছিলাম। মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কমা ইনভার্টেড কমা উঠিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো কোনো দ্যাট আমরা ইউজ করব না। তাহলে আমরা কি বলবো, হি আস্কড মি কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট ইউজ করলাম না। করে আমি দেখব যে এই সেন্টেন্সটা রিপোর্টের স্পিচটা এই ভেতরের অংশটা এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে কিনা। এবার তোমরা বলবে WH ওয়ার্ড কোনগুলো, WH ওয়ার্ড হচ্ছে এইগুলো যেগুলো W দিয়ে শুরু হচ্ছে, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, এমনকি হাউ, হাউ মাচ বা হাউ মেনি, এটাকেও কিন্তু WH ওয়ার্ডের মধ্যে ধরা হয়। এগুলো হচ্ছে WH ওয়ার্ড যেগুলো WH দিয়ে শুরু হচ্ছে, তার মধ্যে হাউটাকেও ধরা হচ্ছে। তাহলে এই ধরনের WH ওয়ার্ড দিয়ে যদি রিপোর্টেড এই স্পিচটা শুরু হয়, সেক্ষেত্রে এই WH ওয়ার্ডটাই আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে তো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে WH ওয়ার্ড, যে ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে সেটাই আমি বসিয়ে দেবো। তাহলে হি আস্কড মি হোয়াট। এবারে সাবজেক্ট, এই সেন্টেন্সটা এই রিপোর্টেড স্পিচটার আমাকে সাবজেক্ট খুঁজতে হবে। কে সাবজেক্ট, ইউ, তুমি। সেটা আমি যখন নিজের মতো করে বলবো তখন আমি কি বলবো, আমি। হোয়াট আই,
এবার ভার্ব কি ছিল? আর। কিন্তু আমার বাইরে পাস্ট আছে, ভিতরটাও পাস্ট করতে হবে তো, তাহলে কি হবে? হোয়াট আই ওয়াজ ডুইং, হেয়ারটা কি হয়ে যাবে? দেয়ার। যেমন নিয়ম আছে ডাইরেক্টে হেয়ার থাকলে ইনডাইরেক্টে দেয়ার হয়। তাহলে আনসার কি হলো? হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং দেয়ার। এটা হচ্ছে উত্তর। তাহলে WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম না কি যে WH ওয়ার্ডের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ওই ওয়ার্ডটাই বসিয়ে দিতে হবে, তারপর রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্ট তাকে বসিয়ে দিতে হবে, তারপরে ভার্বটা ওকে বসিয়ে আমাকে বাকিটা লিখতে হবে। দেখো, দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে বলল, হোয়াট ইজ ইয়োর নেম, লোকটা আমায় বললো তোমার নাম কি। তুমি সেটাকে নিজের মতো করে বলো তো কি হবে? লোকটা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার নাম কি, লোকটা আমাকে বললো তোমার নাম কি, তাহলে আমি কি বলবো? লোকটা আমাকে বললো যে আমার নাম কি, তাহলে কি হবে? দ্য ম্যান সেড টু থাকলে কি হবে? আস্কড হবে। দ্য ম্যান আস্কড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে তাহলে আমি কি করব? দ্যাট না বসাবো না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, তাহলে আমি কি করব? দ্যাট তো বসালাম না, আমি দেখবো কি রিপোর্টের স্পিচটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কি না। তো এখানে কি দিয়ে শুরু হয়েছে? হোয়াট। হ্যাঁ, হোয়াটটা তো WH ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ড দিয়ে শুরু হলে যে WH ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে আমাকে সেই WH ওয়ার্ডটা বসাতে হবে, তাহলে হোয়াটটা বসিয়ে দিলাম। হোয়াট। এবার আমার কি এই রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেই অংশটার মধ্যে সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে, তারপরে ভার্বটাকে বসাতে হবে। তো সাবজেক্ট কে? ইয়োর নেম, তোমার নাম, পুরোটাই কিন্তু সাবজেক্ট, শুধুমাত্র ইয়োরটা কিন্তু সাবজেক্ট না। ইয়োর মানে তোমার, শুধুমাত্র তোমারটা কি সাবজেক্ট হতে পারে? না, তাহলে তোমার নাম পুরোটাই কিন্তু সাবজেক্ট। তাহলে হোয়াট ইয়োর নেমটা কি হয়ে যাবে? আমার নাম। তাহলে সে আমাকে বলছে তোমার নাম কি, আমি কি বলবো? সে আমাকে জিজ্ঞাসা করছে যে সে বলছে তোমার নাম কি, আমি কি বলবো? সেটা সে আমায় জিজ্ঞাসা করছে যে আমার নাম কি, তাহলে ইয়োর নেমটা হয়ে যাবে আমার নাম। আমার নাম মানে মাই নেম। ভার্ব কি আছে? ইজ আছে, কিন্তু যেহেতু সেড পাস্ট টেন্সে আছে তাহলে ভার্বটাও আমাকে পাস্ট টেন্সে করতে হবে, তাই ইজের পাস্ট টেন্স হিসেবে আমি কি ব্যবহার করব? ওয়াজ। পাস্ট টেন্সের বিভাগ কি? ওয়াজ বা ওয়ার, কিন্তু এখানে মাই নেমের পরে ওয়ার ব্যবহৃত হবে না, ওয়াজ ব্যবহৃত হবে, তাহলে ওয়াজ। এটাই হচ্ছে আনসার। দ্য ম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এগুলো একটু কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাবে করতে হয়, তাহলে অতি সহজেই কিন্তু ব্যাপারটা একবার ভালোভাবে বুঝে গেলে নারেশন চেঞ্জ করতে কোনো রকম অসুবিধা হয় না। এবং এই নারেশন চেঞ্জ আমাদের এখন অনেক দিন পর্যন্ত লাগবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এগুলো কাজে লাগে, তাই আমাদেরকে ভালো করে কিন্তু নারেশন চেঞ্জটা শিখতে হবে। তো আজ আমরা এই পর্যন্তই আজ এই ভিডিওতে আলোচনা করলাম। এরপরে আমরা পার্ট 3 ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পুরোটা আমরা ডিটেলসে আলোচনা করব এবং অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করব। আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।